আমার মনে হয় এর মধ্যে বড় বড় মাথারা জড়িত আছে। যে মুখ্যমন্ত্রী হিসেবে আপনি কেন বলছেন আপনি একজন বিচারাধীন আসামিকে কেন খুন করতে চাইছেন? জাস্ট প্রমাণ লোপ করার জন্য অনেক আগে বিনীত গোয়েলের মতো আইপিএসকে তোলা উচিত ছিল। ওরা থার্ড ডিগ্রি দেয়, সিবিআই যদি থার্ড ডিগ্রি দেয় সে বাপ বাপ বলে দেবে। আরজিকর কাণ্ডে একেবারে শিয়ালদা কোর্টে দোষী সাব্যস্ত করা হলো, একেবারে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো সঞ্জয় রায়। তার রায় ঘোষণা হতে না হতেই আমরা দেখতে পাচ্ছি একেবারে সাজা ঘোষণা হতে না হতেই রাজ্য সরকার একেবারে হাইকোর্টে ছিল সঞ্জয়ের ফাঁসি চেয়ে। এই মামলা নিয়ে ভৎসনা খেল রাজ্য, তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্নচিহ্ন তুলে দিল। ঠিক এত তাড়া কিসের? দেখো, আমি মনে করি আমি এই কিছুক্ষণ আগেই খুব বারবার অনুরোধ হয়েছিলাম যে এই রায়ের ব্যাপারে ডিটেলসটা লিখতে। তো আমি তো এই কয়েক ঘন্টা আগেই ফিরেছি আমাদের রাজ্যে, তো এখনো বসতে পারিনি। আমি মনে করি যে রায়টা হাইকোর্টে দেওয়া হয়েছে সেটা অত্যন্ত, হাইকোর্ট বলছি সরি, শিয়ালদা কোর্টে, সেই রায়টা অত্যন্ত অভিজ্ঞ রায় হয়েছে, সঠিক রায় হয়েছে। কেন সেটা বলছি এক এক করে। দেখো, সিবিআইকে দায়িত্ব দিয়ে দেওয়া হলো। সিবিআই তার মতো ইনভেস্টিগেশন শুরু করতে করতে কোথাকার সেই চন্দ্রচূড় যে পশ্চিমবঙ্গবাসীর স্বার্থের বিরুদ্ধাচরণ করে বিভিন্ন রায় দিয়েছেন বা রায়কে চেপে রেখেছেন, ডিএ নিয়ে পশ্চিমবঙ্গের যে জনসাধারণের যে বিরুদ্ধাচরণ করা হচ্ছে, আমার মনে হয় যতই আমাদের দেশে আইন থাকুক এই সব জজেদের কিন্তু পরবর্তীকালে ধরা উচিত। তাদের ডিএ বন্ধ করে দিক না, 40 বছর বাদে ডিএ দেবে যদি বেঁচে থাকে। এগুলো হয় না। তুমি রায় এগেনস্টে দিতে পারো, ফরে দিতে পারো, কিন্তু রায়টাকে এভাবে চেপে রাখছো কেন? চন্দ্রচূড়ের এই উদ্দেশ্যই ছিল, আমি সরাসরি বলছি, উদ্দেশ্যই ছিল পশ্চিমবঙ্গে যাতে কখনো পশ্চিমবঙ্গের বর্তমান সরকারের বিরুদ্ধে কোনো রায় না যায়, এফেক্টিভ রায় যাতে না যায়, ইমপ্লিমেন্টেশন যাতে না হয়, ওরা নিয়ে আটকে রাখলো। তার মানে কি, সিবিআই এর মুখে একটা লাগাম পরিয়ে দেওয়া হলো। তারপরে হচ্ছে সমস্ত পশ্চিমবঙ্গের পুলিশ, তারা তো আমরা জানি সকলকে মমতা পুলিশ বলা হয়, সে আইপিএসই হোক আর যাই হোক। একজন আইপিএস তো তার ড্রেস পরা অবস্থায় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় যখন ধর্নায় বসেছিলেন তার সরকারের বিরুদ্ধে, সেইখানে সেই আইপিএস অফিসারও বসে পড়েছিলেন। এটা একটা অদ্ভুত রাজ্য। তো এর ব্যাপারে বলি যে এরা সমস্ত প্রমাণ লোপ করেছে এবং একটা তো এভিডেন্স পশ্চিমবঙ্গবাসী বিশ্বাস করে যে তদানীন্তন পুলিশ কমিশনার নিজে এই যে কি বলে, এই যে হত্যাকাণ্ড, একটা নৃশংস হত্যাকাণ্ড, এখানে প্রমাণ লোপের চেষ্টায় ব্যস্ত ছিলেন এবং তার সেটার প্রমাণ হচ্ছে কি, মমতা ব্যানার্জি তাকে সরিয়ে দিয়েছেন। এইবারে রাজ্যের প্রশ্নটা কি, সন্দীপ রায়ের ইনভলভমেন্ট, সন্দীপ ঘোষের ইনভলভমেন্ট অনস্বীকার্য, কিন্তু রাজ্য কি করলো, একজন বেড়ে বেটাকে ধরলো, বেড়ে বেটাকে এই সঞ্জয় রায়। এইবারে সঞ্জয় রায়কে কিন্তু যে কোর্ট রায়টা দিয়েছে সেটা হচ্ছে যা এভিডেন্স সিবিআই পেয়েছে তার বেসিসে রায় দিয়েছে। এইবারে এই রায়টাকে কে চ্যালেঞ্জ করতে পারে? যারা এফেক্টেড পার্টি। ব্যাপারটা বুঝে দেখো, পশ্চিমবঙ্গ সরকার অ্যারেস্ট করলো, তারা তার বিচার করার জন্য বলল, বিচার হলো, রায় বেরোলো, পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্ব কিন্তু শেষ। এইবার তারা মনে করলে অ্যাপিলে যাবে। কারা অ্যাপিলে যাবে? যারা অ্যাফেক্টেড পার্টি, যেমন বাবা মা, মেয়েটির বাবা মা, এবং অভিযুক্ত নিজে তো সবসময়ই যেতে পারে, অভিযুক্ত কিন্তু যায়নি। এইবার আর কে যেতে পারে? সিবিআই, যার উপরে দায়িত্ব ছিল ইনভেস্টিগেটিং সংস্থা, যে সে যেতে পারে। আর কেউ কিন্তু যেতে পারে না। কোনো জীবন্ত প্রমাণ যাকে লোপ করতে চাইছে, তার ফাঁসির কথা বলতে চাইছে, এমনও হয়ে যেতে পারে তার ফাঁসির যদি অর্ডার হয়, সে তখন কিন্তু ফাঁসির আসামি, সে কিন্তু সমস্ত ডিসক্লোজ করতে পারে। এবং আমার মনে হয় এর মধ্যে বড় বড় মাথারা জড়িত আছে এবং সেই জড়িত মাথাদের বাঁচানোর জন্য পশ্চিমবঙ্গ সরকারের হাতে আর কোনো রাস্তা নেই সঞ্জয় রায়কে চিরকালের মতো
চুপ করিয়ে দেওয়া। মুখ্যমন্ত্রী তো নিজে বললেন সাজা ঘোষণার পরে যে যদি আমাদের হাতে কেসটা থাকতো তাহলে আমরা ফাঁসি করে দিতাম। একটা জিনিস, উনি কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের ইলেক্টেড মুখ্যমন্ত্রী। দেখো, আমার হাতে যদি ক্ষমতা থাকতো আমি তার কাছে এক্সপ্লানেশন চাইতাম যে মুখ্যমন্ত্রী হিসেবে আপনি কেন বলছেন, আপনি একজন বিচারাধীন আসামিকে কেন খুন করতে চাইছেন? দিস ইজ এ পানিশেবল অফেন্স। না, এখানে তো প্রশ্ন হচ্ছে রাজ্যের এত তাড়া কিসের? রাজ্যের তাড়া হচ্ছে ওই প্রমাণটাকে লোপ করার, জীবন্ত প্রমাণটাকে লোপ করার, যে জানে ওখানে কারা ছিল। এবং আজকে আমি দেখলাম, মানে একজন বামপন্থী এটি ছেলে, ওই নেতা, সে বলেছে যে, মানে আমি যেটা দেখলাম আর কি লেখায়, সে নাকি বলেছে যে ভিকটিম অভয়া, তার নিপলে নাকি লালা রস পাওয়া গেছে, যেটা মহিলার লালা রস। এইসব ব্যাপারগুলোর ইনভেস্টিগেশন কে করবে? আমার মনে হয় যে জাস্ট প্রমাণ লোপ করার জন্য অনেক আগে বিনীত গোয়েলের মতো আইপিএসকে তোলা উচিত ছিল। ওরা থার্ড ডিগ্রি দেয়, সিবিআই যদি থার্ড ডিগ্রি দেয় সে বাপ বাপ বলে দেবে। সমস্ত জায়গায় কি টাকার খেলা? টাকা দিয়েই কি লিপস অ্যান্ড বাউটসকে যেভাবে বাঁচানো হচ্ছে সেভাবে সব জায়গায় বাঁচানো যায়? যায় না।